কম দামে মগ হইলে এই একটা জ্বালা। এই যে লাঠি দিয়ে যদি আমরা একটু মাপি তো জাস্ট এতটুকুই, যে প্রথমেই তো আপনাদেরকে বলেছি যে হাঁটু পানি। এই যে মানে অনেকে আমাকে বলেন যে ভাই আপনি কি পুকুরের পানি পাল্টাই দিচ্ছেন? না ভাই, আমি কিন্তু পানি পাল্টাচ্ছি না, আমি হচ্ছে আপনার। আসসালামু আলাইকুম দর্শক, চলছে বর্ষাকাল। বায়োফ্লকে মাছ ছাড়ার এখনই কিন্তু আদর্শ সময়। তো এই সময়টাতে হাউজে মাছ চাষ করার জন্য আপনারা কী কী প্রস্তুতি নেবেন এবং হাউজে মাছ চাষ করার ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কী কী প্রস্তুতি গ্রহণ করতে হয় সেটাই কিন্তু জানানোর চেষ্টা করব। নতুন অবস্থায় যারা আমার ভিডিও দেখে, অর্থাৎ আমার এই হাউজের ভিডিও দেখে যারা বাড়িতে এমন একটা ছোটোখাটো হাউস করেছেন, তারা ঠিক বর্ষার এই আগ মুহূর্তে কীভাবে মাছ ছাড়বেন, অর্থাৎ মাছ ছাড়ার আগে পূর্ব প্রস্তুতি আপনারা কীভাবে নেবেন সেটাই জানানোর চেষ্টা করব। তো নতুন উদ্যোক্তা অর্থাৎ বায়োফ্লকে যারা মাছ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। এখানে আপনার মাছ চাষের ক্ষেত্রে যেমনটা হচ্ছে বরাবরই আমি আপনাদেরকে বলি যে প্রতি শতকে মাছ চাষের ক্ষেত্রে প্রতি শতকে হচ্ছে আপনার 1 কেজি করে চুন দিতে হয়। কিন্তু আমার এটা তো 1 শতকের হিসাব না। এই যে যেভাবে দেখতেছেন পুরো পুকুরে কিন্তু ঠিক এভাবেই ছড়িয়ে দিবেন চুন। এক জায়গায় দিয়ে রাখলেন তাইলে কিন্তু হইলো না বিষয়টা। পুরো জায়গায় ঠিক আমি যেইভাবে দিচ্ছি এইভাবে কিন্তু ছড়িয়ে নিতে হবে, যাতে করে এই সমস্ত উপরে যখন আমি পানি দিব এই যে সাইডে অর্থাৎ দেওয়ালে, ওই পানিগুলা আসার পরে কিন্তু মানে ওই পানিগুলা দেওয়ার পরেও কিন্তু যত উপরে উঠবে তত এখন আসছে আপনার জীবাণুমুক্ত হয়ে থাকলো এক কথায়। তো শতক প্রতি যে বিষয়টা বলতেছিলাম যে প্রতি শতকে হচ্ছে আপনার 1 কেজি চুন দিতে হয়। আর আমার এই ছোটো হাউজে আমি হাউস যেহেতু ছোটো এই কারণে এটাই আমি হচ্ছে আপনার 1/2 কেজি চুন দিব। 1/2 কেজি চুন দিলে দেখা যাচ্ছে যতটুকু প্রয়োজন খুব ভালোভাবেই পরিপূর্ণ হয়ে যাবে আশা করা যায়। মানে আমার এই বালতিতে আপনার 1 কেজি নিয়ে এসে 1/2 কেজি হচ্ছে গোলানো আছে, সে 1/2 কেজি চুন আমি এর ভিতরে ব্যাস ভালোভাবে যে দিয়ে দিচ্ছি দেখতেছেন যেমনটা। তো হাউস তৈরির দেখা যাচ্ছে প্রথম পর্যায় থেকে এবারের ভিডিওগুলো কিন্তু আমার আসতেছে একদম শুরু থেকে আমি কি কি কাজ করি হাউসে সেগুলোর বিষয়ে। দেখতে থাকেন ভিডিওটি, কেউ স্কিপ করবেন না। আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর ওই দিক থেকে একটু ভালো করে দিয়ে আসেন। চুন প্রয়োগ করার আগ মুহূর্তে অর্থাৎ এটা কিন্তু 1 রাত ভিজায় রাখার নিয়ম। আপনি আজকে বিকালে চুন দিবেন তো এটা গতকালকে রাত্রে ভিজায় রাখলে সবচেয়ে ভালো হয়, তাহলে হচ্ছে চুনটা ভালোভাবে গলবে। আর গলার পরেই কিন্তু আপনি পুরো পুকুরে আমি ঠিক যেভাবে দিচ্ছি এভাবেই ছড়িয়ে দিবেন। পুকুরের নির্দিষ্ট একটা স্থানে যদি চুন দেন সেক্ষেত্রে কিন্তু কোনো উপকার নেই, পুরোটা জায়গায় ছড়িয়ে দিলে বেস্ট হবে। আমার বারবার পুকুর হয়ে যাচ্ছে, ওই পুকুর হাউস একই কথা। তো প্রথমত হাউস তৈরি করার পর দ্বিতীয় কাজ হচ্ছে চুন দেওয়া, পানি দেওয়া। পানি দেওয়ার পরেই কিন্তু এই চুনটা দিতে হয়, যেটা আমি এখন দিচ্ছি। তো আমার অনেক অডিয়েন্স আছেন যারা কিন্তু বরাবরই আমার কাছে জানতে চান যে আমি এই পুকুরে মাছ ছাড়ার আগ মুহূর্তে কী কী কাজ করি। তারই একটি দৃশ্য আজকে কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরলাম। কতটুকু পানিতে আমি চুন দিলাম ওইটা একটু দেখাই আপনাদেরকে। এই যে লাঠি দিয়ে যদি আমরা একটু মাপি তো জাস্ট এতটুকুই, যে প্রথমেই তো আপনাদেরকে বলেছি যে হাঁটু পানি। এই যে তো হাঁটু পানি যখন হয়ে গেছে তখন কিন্তু আমি চুন দিচ্ছি। আর আমার এই পুকুরের পানিটা খুব শীঘ্রই কিন্তু মাছ চাষের উপযোগী হয়ে যায়। তার প্রমাণ দেখতেছেন আমি 1 সপ্তাহ মতো পানি দিয়েছি, তো পানির কালারটা কিন্তু দেখেছেন সুন্দর একটা শেপ আসছে। অর্থাৎ মাছ চাষের জন্য যেরকম কালারের পানির দরকার, পানির কালারটা দেখেন কীরকম সবুজ হয়ে গেছে। তো এর পরবর্তীতে আমি কিন্তু এই পুকুরে খৈল দিব এবং আরও বিভিন্ন ধরনের খাবার আগে থেকে আমার তৈরি করতে হবে, যাতে করে আমি পোনা ছাড়ার আগ মুহূর্তে আমার এই পুকুরের সমস্ত কাজ খুব সুন্দরভাবে গুছিয়ে উঠতে পারি। তো চলেন প্রথমত আমি এইখান থেকে কিছু পাতা পরিষ্কার করে আপনাদেরকে দেখাই যে পুকুরের ভেতরে কিন্তু বেশ ব্যাপক পরিমাণ পাতা হয়ে গেছে। আর আমার এই পুকুর পাড়টা এখন ওল গাছে পরিপূর্ণ। যখন যেই সিজন আসে তখন সেই সবজিটা এখানে একটু চাষ করার চেষ্টা করি। যাই হোক, আমরা এটা কিন্তু আমার প্রতিদিনের কাজ বলা যায়। হাউজে মাছ চাষ করতে গেলে প্রথম কথা হচ্ছে আপনাদের একটু পরিশ্রমী হতে হবে এবং সঠিকভাবে এর প্রপার যত্নটা নিতে হবে। হাউজের সঠিকভাবে যত্ন নিতে পারলে তারপরেই এর ভেতরে মাছ হবে। তো প্রথমত আমরা যে মরা পাতাগুলো আছে, এই গাছের যে ঝরা পাতাগুলো, ওইগুলো একটু এই ভেতর থেকে উঠাই দিই। পাতা পরিষ্কার রাখলে পানি পচার সম্ভাবনা অর্থাৎ নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। তো প্রথম কথা হচ্ছে যে আমার এখানে একটা বিষয় আমার একটু ভুল হয়েছিল। এই জায়গাটা কিন্তু আপনার একেবারে গাছপালায় পরিপূর্ণ। গাছপালায় পরিপূর্ণ এমন একটা জায়গায় যদি আপনারা মাছ চাষ করতে চান সেক্ষেত্রে একটা ঝামেলা হয়, সেটা হচ্ছে পাতার ঝামেলা।
আর আবার অতিরিক্ত রোদে চাষ করলেও কিন্তু সমস্যা। অতিরিক্ত রোদে যদি চাষ করেন সেক্ষেত্রে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আমার এর ভেতরেও গরমে মাছ মারা যায়। তবে সবচেয়ে বেটার যে এমন কিছু গাছ আপনার পুকুর পাড়ে থাকবে যেগুলো সবসময় পাতা ঝরে না, এমন গাছ থাকলে সবচেয়ে বেটার। আর একটা বিষয় একটু আপনাদেরকে জানিয়ে রাখি, আমার অনেক ভাই ব্রাদার কমেন্টে বলেছিলেন আমার একটা ভিডিওতে, গত বছরের ভিডিওটাতে, যে ভাই এর উপরে আপনি নেট দিয়ে দেন। তো এমন একটা বাজে জায়গা এটা যে নেট দেওয়ার পরেও কিন্তু পাতা যাচ্ছে। তো আমি সঠিকভাবে নেটটা দিতে পারিনি, কিছু নেট আমার শর্ট পড়েছে, 2টা নেট কেনা হয়েছিল। তো ওইগুলো আমি খুব শীঘ্রই দিয়ে দিব। নেটে পাতা ঠেকাচ্ছে, যে অল্প পরিমাণ মানে এতে হয় এমন না যে পাতা পুরোটাই পড়তেছে, কিছু পরিমাণ পাতা এতে আর কি আটকায় দিচ্ছে, কিন্তু পরিপূর্ণভাবে আটকাতে হলে আমার পুরোটা নেট দিয়ে দিতে হবে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। এই যে উপরে যে নেটটা দিছি, এটা দেওয়ার কারণেও বেশ পাতা একটু কম উঠাইতে হচ্ছে। আর এই পাতা পচে পচেই কিন্তু মেন সমস্যা হয়। আর একটা জিনিস আছে, মহামারী আকার ধারণ করেছে বলা যায় আমার এই পুকুরের। ওই দেখেন ডুব দিল ব্যাঙ। তো ব্যাঙের অত্যাচারে বলা যায় আমার অবস্থা খুবই বাজে। প্রতিদিন মনে করেন প্রায় 20-25টা করে ব্যাঙ আমার উঠাতে হয়। কালকেও প্রায় 20-25 পিস ব্যাঙ এখান থেকে উঠানো হয়েছে, আজকে একটু কম। তো যাই হোক, একটা ব্যাঙ দেখার সাথে সাথে আমি এখান থেকে উঠা দিচ্ছি। আর এই কচুরিগুলো দেওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে প্রাকৃতিকভাবে অক্সিজেন পাবে। যেহেতু আমার এখানে কোনো অক্সিজেন সরবরাহ করা হচ্ছে না, মাছের অক্সিজেন ঘাটতি হতে পারে, এই কারণে আমি আগে থেকেই কিছু কচুরি পানা দিয়ে দিছি, যাতে করে প্রাকৃতিক যে অক্সিজেনটা সেটা পুকুরে উৎপাদিত হয় এবং মাছে পায়। তো মাছ ছাড়ার আগে যত প্রকার প্রস্তুতি গ্রহণ করা লাগে সেই নিয়ে আজকের ভিডিও। তো চলেন এবার আপনাদেরকে দেখাই। পাতা উঠানো মোটামুটি শেষ, যে এখন আমি পুকুরে কি কি কাজ করব। ভিডিও শুরুতেই যেমনটা আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি কিন্তু পটাশ এবং চুন দিব এখানে। আজকে আমার কাজই হচ্ছে পটাশ আর চুন নিয়ে। এই যে চুন আছে এখানে বালতিতে, আর পটাশ আছে। চুনটা কিন্তু আমি মাঝে মাঝেই দিই পুকুরে, তো পটাশটা সারা পুকুরে ছড়িয়ে দিবেন, তো বেশ যাতে করে জীবাণুমুক্ত হয়। পানিটা কিন্তু বেশ নষ্ট হয়ে গেছে, যেমনটা আপনাদেরকে বললাম, ভালোই পরিমাণ নষ্ট হয়েছে এই পানিটা। তো পুরো পুকুরে পটাশটা ছিটাই দিবেন, আমি ঠিক যেভাবে দিচ্ছি। পটাশ ছিটানোর পরেই কিন্তু আমরা চুন দিব। তো আগে পটাশটা ঠিকভাবে দিয়ে দিই, তারপরে আর কি চুনের পর্বে আসতেছি। এটা হচ্ছে ডাক্তারি পটাশ। এই পটাশ নিয়ে বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে এর আগে থেকেই দেওয়া আছে। তো চেষ্টা করবেন পুরো পুকুরে যাতে পটাশটা মিশে যায়, আস্তে আস্তে মিশে যাবে। অল্প পরিমাণ জায়গা তো, এখানে একটু এদিক ওদিক হইলে সমস্যা নাই। আচ্ছা, পটাশ ছিটানোর কাজ কিন্তু প্রায় শেষ। এবার আমরা চুনটা দিব, অল্প করে একটু দিয়ে দেখি ছড়াই। পুরো পুকুরে যাতে চুনটা যায় এবং উপরেও যাবে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন, যাতে করে জীবাণু পুরো পুকুরে চলে যায়। কম দামে মগ হইলে একটা জ্বালা। যাই হোক, চুন দিতে দিতে আমার কিন্তু একটা বড় সড়ো ক্ষতি হয়ে গেল। মগ চলে গেল হাউজে। তো আসেন আমরা অন্য পদ্ধতি প্রয়োগ করি। মগ ওঠানো এখন সম্ভব না, এর ভিতরে লাভলে এখন ভিজে যাব। আমি ঠিক যেভাবে দিচ্ছি এভাবেই আপনারা পুরো পুকুরে চুন প্রয়োগ করে দিবেন। এই চুনের কারণে পুকুরের পানি মাছ ছাড়ার উপযোগী হবে। 2 মাস কি 3 মাস পর পর বলতে গেলে যখন পুকুরের পানি পরিষ্কার করতে হয়, মানে অনেকে আমাকে বলেন যে ভাই আপনি কি পুকুরের পানি পাল্টাই দিচ্ছেন? না ভাই, আমি কিন্তু পানি পাল্টাচ্ছি না। আমি হচ্ছে আপনার যখনই পানিটা দেখে একটু নষ্ট হয়ে যায় তখনই চুন প্রয়োগ করে দিচ্ছি, তাতে করে আপনার পানিটা পরিষ্কার হয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, ঠিক এভাবেই আমি কিন্তু পুরো পুকুরে আপনার চুন ছিটাই দিলাম। দেখলেন আপনারা ভিডিওর মাধ্যমে যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি। এবং চুন প্রয়োগের কাজ কিন্তু এখন শেষ হলো আমার। তো বায়োফ্লকে মাছ চাষ করার ক্ষেত্রে একেবারে মাছ ছাড়ার আগ মুহূর্তে আপনারা এইভাবে পটাশ এবং চুন প্রয়োগ করে দিবেন, যেটা হয়তো আমার আজকের ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং সরাসরি কিন্তু আমি কিভাবে মাছ ছাড়ার পূর্ব প্রস্তুতি আমার এই বায়োফ্লক পুকুরে নিচ্ছি সেটা জানানোর চেষ্টা করলাম।
তো মাছ চাষ বিষয়ক যেহেতু বর্ষাকাল অলরেডি চলতেছে, মাছ চাষ বিষয়ক অর্থাৎ বায়োফ্লকে মাছ চাষ বিষয়ক বিভিন্ন পরামর্শ পরবর্তীতে আমি আপনাদের মাঝে আবার নিয়ে আসার চেষ্টা করব। এর পরবর্তীতে খুব শীঘ্রই অর্থাৎ 1 সপ্তাহের ভেতরেই কিন্তু আমার এই পুকুরে আমি মাছ ছেড়ে দিব, হাউজে। অক্সিজেন বাদেই কিন্তু এর ভিতরে মাছ হবে ইনশাল্লাহ। গত বছর হয়েছে, এই বছরও হবে। তো কিভাবে সেই মাছগুলো চাষ করি একেবারে মাছ ছাড়া শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ পোনা ছাড়ার পর থেকে হারভেস্ট করার আগ পর্যন্ত পুরোটা ভিডিওই আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করব। আজকে প্রচণ্ড গরম, তো এর ভিতরে চাচ্ছি না আর কথা বাড়াতে। আর ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।